মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ঈদগাহটা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, 30টা রোজা রেখে আবার খুব ভালো লাগলো। ঈদগাতে আসলাম নামাজ পড়ার জন্য। এখন ঈদগাতে যাচ্ছি। আমাদের গ্রামের সবাই একসাথে, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে। অনেক আনন্দই লাগবে, কারণ প্রতি বছরই সবার সাথে দেখা হয়। আর যখন গ্রামের বাইরে থাকি তখন তো সবার সাথে দেখা হয় না বা কথা হয় না। আসলে গ্রামের মায়ে অন্যরকম একটা। তাই গ্রামে আসছি, সবাইকে দেখবো, একটু বসলাম, বসে হুজুরের কথা শুনতেছি। হুজুরে ঈদগার জন্য ঈদগার কাজ চলতেছে, টাকা উঠাচ্ছে, তাই দেখতেছি। খুব ভালোই লাগতেছে, বসে আছি। আর আল্লাহ অত নেয়ামত একটা সুন্দর দিন দিয়েছে, যে দিনে হালকা আবহাওয়াটা, বৃষ্টি আসবে এরকম কোনো রৌদ্র নেই, কিছু নেই। তাই সবাই নীরবে বসে আছে, খুব ভালো লাগতেছে। আসলে সবাই ভালো একটা অনুভূতি করতেছে, অনেকক্ষণ যাবৎ বসে আছে যে জায়গায় ঈদগার অনুদান তুলতেছে, ঈদগার জন্য কাজ চলতেছে ঈদগার। কারণ এই ঈদগাহটা সবার সহযোগিতাই হয়। গ্রামের প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে ঈদগাহটাকে সাজিয়েছে, এমনকি ঈদগাহ উন্নয়ন করার জন্য সবাই খুব পরিশ্রম করে, খুবই পরিশ্রম করে। অনেকে যারা এটার দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে একটা আয়োজন প্রতি বছরই করে, যাতে খুব সুন্দর লাগে আমাদের ঈদগাহটা। আস্তে আস্তে অনেকটা আরও উন্নত হচ্ছে। কারণ হচ্ছে, উন্নত হওয়ার কারণ একটাই, সবাই মিলেমিশে করতেছে, তাই খুব ভালো লাগতেছে। আর আমাদের ঈদগাহটা আসলেই অনেক সুন্দর লাগে। আরও উন্নত হবে, সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে সহযোগিতা করে আরও উন্নত করব ইনশাআল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমরা আরও উন্নত করব ইনশাআল্লাহ।